গাজা ইসরায়েলি দীর্ঘ 8 মাস যুদ্ধের কারণে সারা বিশ্বের মুসলমান বয়কট করে চলেছে ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলি সহায়তাকারী বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পণ্য সামগ্রী। কোমল পানীয়ের মধ্যে অন্যতম রয়েছে কোকা-কোলা। সে সুবাদে বাংলাদেশও পিছিয়ে নেই এসব ইসরায়েলি পণ্য বয়কট করতে। সম্প্রতি বাংলাদেশি প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দেশীয় ব্র্যান্ড মোজো যখন ইসরায়েলি পণ্য কোকা-কোলার বিকল্প হিসেবে সামনে এসেছে এবং মোজোর প্রতি বোতলের থেকে $1 ফিলিস্তিনের সহায়তায় ডোনেশন করছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে কিছু ইসরায়েলি দালালেরা প্রচার করছে যে ফিলিস্তিন ইস্যুকে পুঁজি করে মোজো তাদের ব্যবসা বাড়াচ্ছে। এই ভ্রান্ত নেতিবাচক ঘৃণিত বিষয়টি নিয়ে মোজোর পক্ষ থেকে খোলা বার্তায় বলা হয়েছে যে দীর্ঘ 18 বছরের পথ চলায় মোজো সব শ্রেণীর মানুষের ভালোবাসা ও আস্থার ব্র্যান্ডে পরিণত হয়েছে। মোজোর মূল চালিকা শক্তি হলো মানুষের ভালোবাসা। ওই বার্তায় আরো বলা হয়েছে, বর্তমানে মোজোকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচারিত হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু নিজস্ব কারখানায় দেশীয় ও আমদানি করা সর্বোৎকৃষ্ট কাঁচামালে মোজো তৈরি করা হয়, যা মোজোকে সম্পূর্ণ বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দৈনিক ডোনেশন উঠেছে 32,987 টাকা। আর এখন পর্যন্ত ফিলিস্তিনি দূতাবাস, কাতার, তুরস্ক সহ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তার বিতরণে দক্ষ কিছু সংস্থার মাধ্যমে 20,02,61,299 টাকা সহায়তার জন্য পৌঁছানো হয়েছে। সবশেষে বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কোকা-কোলা আমাদের দেশীয় পণ্য নয় এবং সে কখনো মুসলমানদেরকে সাহায্য করে না। অথচ আমরা প্রমাণ দেখতে পেলাম আকিজের ব্র্যান্ড মোজো সে সত্যিকারেই ফিলিস্তিনিদের সহায়তা করতেছে, মুসলমানদেরকে সহায়তা করতেছে। তো চলুন বন্ধুরা, আমরা এই দিয়ে প্রতিবাদের ঝড় তুলি। যেখানে থাকবে, যে দোকানে থাকবে পেপসি, স্প্রাইট, কোক, সেই দোকানই বয়কট করা হোক।